আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজকে মজার একটা গরুর গোশতের রেসিপি শেয়ার করছি। এই গোশতটা আমি হাড় চর্বি সহ নিয়েছি, ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি, পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি একটু হাতে মেখে আজকে গরুর গোশতটা রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এখানে প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে গোশতটা রাখলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। আর এখানে ঢাকনা দিয়ে রেখে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে 8টা শুকনা ঝাল দিয়ে দিলাম। ঝালটা একটু ভেজে কালচে করে নিলে গরুর গোশতের কালারটা খুব ভালো আসে। এখানে আমি একটু আদা কুচি আর 2-4টা লং দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। দিয়ে এবার এখানে আমি খুব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। রান্নাটাতে আমি পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে যে কোনো গরুর গোশত রান্না করলে কিন্তু এর স্বাদ অতুলনীয়। এবার আমি আগে থেকে যে গোশতটা মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে গোশতটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু আমার কোরবানির গোশত খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। এবার আমি নাড়াচাড়া করে প্রায় 10-15 মিনিট সমস্ত উপকরণ একটু ভেজে নিয়েছি। তেলের ভিতরে ভেজে আমি যে পাত্রে গোশতটা মাখিয়ে রেখেছিলাম এটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে মিডিয়াম টু লো আঁচে আমি জাল করেছি প্রায় আধা ঘন্টার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এবার আমি খুব ভালো করে 2-1 বার কিন্তু আমি ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু আমার পাত্রটা মোটা ছিল, তলা লেগে যাবার কোনো সম্ভাবনা নেই। আর রসুনটা গরুর গোশতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই দেশি 6টা রসুন এখানে দিয়ে দিলাম। এই রসুনটা ভেঙে গোশের সাথে সাদা ভাতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি এবার দিয়ে আরও কিছু সময় রান্না করেছি। রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমার গোশতটা কিন্তু এভাবে লাল লাল করে আমি ভুনা করে নিয়েছি। সাদা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব সুস্বাদু। আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? এই রান্নাটাই কিন্তু আমার হাতের আমার মায়ের শেষ খাবার। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আর আপনাদের মাঝে আমার কষ্ট, ভালো লাগা, ভালোবাসাগুলো শেয়ার করলাম। যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফিরিয়ে আনে। আপনাদের জন্য রইল দোয়া। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।